সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের জন্য বেশ কয়েক ধরনের কাউন্টার মিটার নিয়ে এসেছি। যারা নিজেই সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন তৈরি করেন অথবা অটো গাড়ির চার্জারের কয়েল বাঁধা মেশিন তৈরি করেন, তাদের জন্য এই কাউন্টারগুলো। এখানে যে কাউন্টারগুলো রয়েছে, এটির কোনটির কি সুবিধা, কেন ব্যবহার করবেন এবং এই কাউন্টারটি কিভাবে কানেকশন করবেন, কিভাবে প্যারামিটার সেটিং করবেন, এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে। পূর্বে আমার ইউটিউব চ্যানেলে এই মডেলটি এবং এই মডেলটি নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। আজকের ভিডিওতে এটির প্যারামিটার সেটিং এবং কানেকশন দেখাবো, আর পূর্বের দুটি ভিডিও দেখে নিলে আপনারা নিজেই কানেকশন করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। এই কাউন্টার মিটারটি সম্পূর্ণ ডিজিটাল এবং অ্যাডভান্স লেভেলের একটি কাউন্টার মিটার। এটি দামটাও একটু বেশি, সুবিধাও বেশি। এটি কিভাবে ফাংশন সেটিং করবেন, কানেকশন করবেন, অপারেশন করবেন তা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমার বাকি কাউন্টারগুলো দেখিয়ে নিচ্ছি, যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের কোন কাউন্টারটি নেওয়া উচিত। আমার এই কাউন্টারটি হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয়। যারা কয়েল বাঁধাই মেশিন তৈরি করেন তারা সবচেয়ে বেশি এটি কিনে থাকেন। এটির সুবিধা হচ্ছে এটিতে নিজস্ব 12 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, অর্থাৎ এর ভিতরে পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে। সেন্সর ব্যবহারের ক্ষেত্রে সেন্সরের জন্য আলাদা কোনো পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টার ব্যবহার করা লাগে না, কারণ এর ভেতর থেকেই আলাদা পাওয়ার সাপ্লাই বের হয়, অর্থাৎ 12 ভোল্ট বের হয়। এখানে ডায়াগ্রামে দেয়া রয়েছে এবং এটিতে ব্যাকআপ মোড রয়েছে, অর্থাৎ আপনার চলতি অবস্থায় যদি কারেন্ট চলে যায়, যেমন আপনি 500 সেট করেছেন, 100-র পরে কারেন্ট চলে গেল, 150-র পরে কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে কারেন্ট আবার আসার পরে যেখানে শেষ হয়েছে সেখানে থেকেই আবার শুরু হবে, অর্থাৎ জিরো হয়ে যাবে না, আর এ কারণে গণনা ভুল হওয়ার সম্ভাবনা নেই। 3 নাম্বার সুবিধা হচ্ছে এটিতে হাই স্পিড আপনি কাউন্ট করাতে পারবেন, অর্থাৎ আপনি যেই মোটর দিয়ে আপনার মেশিনটি তৈরি করেছেন সেটি যদি হাই স্পিডের হয়ে থাকে, মোটরটি যদি খুব জোরে ঘুরে থাকে, তাহলেও এটিতে সমস্যা হবে না, তার কারণ এটি হাই স্পিড কাউন্ট করতে পারে। এছাড়াও এটিতে 6টি ডিজিট রয়েছে, যার মাধ্যমে আপনি ম্যাক্সিমাম 1 লক্ষ পর্যন্ত কাউন্ট করতে পারবেন, যদিও এতটা প্রয়োজন হয় না। এছাড়া এখানে টাইমিং এর ব্যবস্থা রয়েছে, রিলে কিছুটা দেরিতে টাইমিং করানো যায়। রিসেটের ব্যবস্থা রয়েছে, এখানে রিসেট করানো যায় এই বাটন দিয়ে, প্লাস এর পেছনে টার্মিনাল থেকেও রিসেট করানো যায়। আপনাদের বলে রাখি, এই কাউন্টারটি নিয়ে আমার আলাদা করে ভিডিও দেয়া রয়েছে। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কানেকশন এবং অপারেশন প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। আজকে আর এটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। এরপর হচ্ছে আমার এই কাউন্টারটি হচ্ছে যাদের বাজেট লো, অর্থাৎ টাকা কম, অ্যামাউন্ট কম, তারা এটি নিতে পারেন। এই কাউন্টারটি কিন্তু প্রায় একই ধরনের কাজ করে। এই দুটি কাউন্টার দিয়ে আপনারা চাইলে আপনার মেশিনকে অটোমেটিক বন্ধ করতে পারবেন, অর্থাৎ যা কাউন্টিং সেট করবেন তা হয়ে যাওয়ার পরে মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মেশিনটি বন্ধ হয়ে যাবে। কিন্তু এটির সাথে এই বড়টির কয়েকটি তফাৎ রয়েছে। যেমন এই কাউন্টারটি কিন্তু হাই স্পিড কাউন্ট করতে পারে না, অর্থাৎ আপনার মোটর যদি হাই স্পিডে ঘুরে, বেশি স্পিডে ঘুরে, বিশেষ করে 500 আরপিএম এর বেশি ঘুরে, তাহলে কিন্তু এটি কাজ করে না। এটি স্লো আরপিএম এর মোটরের জন্য, অথবা যারা ম্যানুয়াল মেশিন তৈরি করেন হাতে ঘুরিয়ে, তারা এটি ব্যবহার করতে পারেন যদি 500 আরপিএম এর নিচে থাকে। আরেকটি অসুবিধা হচ্ছে এটি কিন্তু কারেন্ট চলে গেলে ব্যাকআপ মোড দেয় না, অর্থাৎ জিরো হয়ে যায়। আপনি যা সেট করেছেন অর্ধেক চলা অবস্থায় যদি কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে আবার শুরু থেকে শুরু হবে, গণনা প্রথম থেকেই শুরু হবে। 3 নাম্বার হচ্ছে এটি ব্যবহারের সময় আপনাকে যে সেন্সর ব্যবহার করবেন সেই সেন্সরে আলাদা করে 12 ভোল্ট বা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে, অথবা অ্যাডাপ্টার দিতে হবে। এই 3টি সুবিধা এটিতে নেই, এজন্য এটির দামটাও অনেক কম, এটির তুলনায় অনেকখানি কম। তো যাদের বাজেট কম তারা এটি নিতে পারেন। এটি নিয়েও আমার আলাদা ভিডিও রয়েছে, একদম প্র্যাকটিক্যাল। এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ কানেকশন এবং অপারেশনটি বুঝতে পারবেন, নিজে করতে পারবেন। এরপর হচ্ছে এই মডেলটি, এই মডেলটি তারা নেবেন যাদের বাজেট কম এবং শুধুমাত্র কাউন্টিং করার প্রয়োজন, মেশিন অটোমেটিক বন্ধ করার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এটিতে অটোমেটিক মেশিন বন্ধ করার ব্যবস্থাটি নেই, এটিতে শুধুমাত্র আপনি কাউন্টিং করতে পারবেন। তবে এটির একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এটিতে কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার প্রয়োজন নেই, সরাসরি আপনি সেন্সর কানেকশন করতে পারবেন, কারণ ভেতর থেকেই এটি 12 ভোল্ট তৈরি করে বের করে।
এবং সামনে রিসেট বাটন রয়েছে। কাউন্টিং শেষ হওয়ার পরে এটি দিয়ে আপনি রিসেট করতে পারবেন। তবে এটির ডিসপ্লে কিন্তু ঝকঝকে স্পষ্ট দেখা যায়, তাই দেখতেও ভালো লাগে। যাদের বাজেট কম তারা এটি নিতে পারেন, যাদের ম্যানুয়াল মেশিন হাতে ঘুরিয়ে করেন তারাও এটি নিতে পারেন। এই মডেলটি নিয়ে আমার আলাদা ভিডিও নেই, পরবর্তীতে আমি এটি নিয়ে ভিডিও নিয়ে আসব। এরপরে হচ্ছে আমার এই মডেলটি। এই মডেলটি হচ্ছে একটি প্রফেশনাল মডেল। এটি কাউন্টার টাইমার। এটি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইউজে ব্যবহার হয়। এখানে বলে রাখি, আমার এই প্রত্যেকটি কাউন্টার কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল ইউজে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন, বড় বড় মেশিনগুলোতে, বিশেষ করে এটি এবং এটি। বাকিগুলো সাধারণত অন্যান্য কাজে ব্যবহার হয়। আর এই কাউন্টারটি একদমই প্রফেশনাল মানের। এটি দিয়ে আপনারা এই কয়েল বাঁধাই মেশিন তৈরি করতে পারবেন না, কারণ দাম অনেক অনেক বেশি। এটি কিনে আপনাদের পোষাবে না। এটা অনেক ভালো ব্র্যান্ডের এবং অনেক বেশি প্রোগ্রামেবল। তারপরেও দেখিয়ে রাখলাম, কারণ আমার চ্যানেলে অনেক সাধারণ দর্শকের পাশাপাশি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান থাকে যারা ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন এবং চাইলে কয়েল বাঁধাই মেশিনেও ব্যবহার করতে পারবেন। তবে এটি কিন্তু দামে আপনাদের পোষাবে না। এছাড়াও আমার কাছে রয়েছে সেন্সর। এখানে পিএনপি এবং এনপিএন প্রক্সিমিটি সেন্সর রয়েছে, যেগুলো হচ্ছে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, অর্থাৎ এই সেন্সরগুলো মেটালের মাধ্যমে কাজ করে। শুধুমাত্র এর সামনে লোহা আসলেই কাজ করবে। এবং বলে রাখি, এর যে মাথা, এর থেকে সর্বোচ্চ 3 মিলি অর্থাৎ 1 সুতা পর্যন্ত দূরত্বে এটি ভালো কাজ করে। এর দূরত্বে গেলে কিন্তু কাজ করবে না। দূরত্ব থেকে কাজ করতে হলে ফটো সেন্সর লাগবে, সেটিও দেখাচ্ছি। এই দেখুন, এখানে আরো এক ধরনের ফটো সেন্সর রয়েছে। এই ফটো সেন্সরগুলো এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা প্রায় সবাই চিনেন। এই ফটো সেন্সরগুলো সর্বোচ্চ 10 থেকে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট দূরত্ব থেকেও কাজ করতে পারে। এছাড়া এর পেছনে অ্যাডজাস্টেবল নব রয়েছে, যার মাধ্যমে আপনি দূরত্বটা অ্যাডজাস্ট করতে পারেন। তবে এটি সব মেশিনের ক্ষেত্রে সুবিধাজনক নয়, কারণ এটি যেহেতু আলোর রশ্মির মাধ্যমে কাজ করে, সেক্ষেত্রে এর আশেপাশে কোনো বস্তু থাকলে, ছায়া পড়লে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে গণনা ভুল হতে পারে। মেশিনের অবস্থা এবং টার্গেটের অবস্থার উপর নির্ভর করে এটি ব্যবহার করা যায়। যদি না বুঝে থাকেন তাহলে এটি নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, এই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর হচ্ছে আরেক ধরনের ফটো সেন্সর। এটিও এই ফ্যানের কয়েল বাঁধাই মেশিনে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কিন্তু ফটো সেন্সর। এর মাঝখান দিয়ে টার্গেট গেলে কিন্তু এটি কাজ করে। একটি এল শেপের আর একটি স্ট্রেট, এই দেখুন। তো চাইলে আপনারা এটিও ব্যবহার করতে পারেন। এর মাঝখানে পাতলা টার্গেট দিতে হবে। আর এই সেন্সর নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, বুঝতে সুবিধা হবে। প্রয়োজনে কাউন্টারের সাথে আমার কাছ থেকে এগুলোও নিতে পারেন। এরপরে হচ্ছে মোটরকে অটোমেটিক বন্ধ করার জন্য আপনারা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করতে পারেন, যদি আপনার মোটরটি বড় হয়ে থাকে। আর যদি ছোট মোটর হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাম্পিয়ার রেটিং অনুযায়ী আপনি রিলেও ব্যবহার করতে পারেন। এখানে 10 অ্যাম্পিয়ারের ভালো মানের রিলে রয়েছে, এই দেখুন। মোটরের সাইজ অনুযায়ী আপনারা রিলে অথবা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করতে পারেন। এই যে আরেকটি বিষয়, এখানে রয়েছে এই যে কাউন্টার বেস। এই বেসগুলো কিন্তু এই কাউন্টারের জন্য। কাউন্টারের প্যাকেটে কিন্তু বেস আসে না। আমার কাছ থেকে যারা কাউন্টার নেন তাদেরকে আমি প্রত্যেকটি কাউন্টারের সাথে একটি করে বেস দিয়ে দিই কানেকশনের জন্য। এবার দেখাচ্ছি বক্স। এই যে দেখতে পাচ্ছেন, এই বক্সটি হচ্ছে একটি পিভিসি বক্স, খুব ভালো মানের এবং মোটা থিকনেসের, একদম হালকা পাতলা না, বেশ মোটা। আপনারা চাইলে নিতে পারেন। যদি কাউন্টার মিটার বসিয়ে আপনারা পুরো সেট আপ করে নিতে চান, সেক্ষেত্রে আমাকে বললে আমি বক্সে করে দিতে পারবো। সেক্ষেত্রে বক্সের দাম আলাদা দিতে হবে। আর আপনারা নিজে করতে চাইলে এই ধরনের বক্স আমার কাছে অর্ডার করতে পারেন। এবার এই মডেলটির সুবিধা, কানেকশন এবং প্যারামিটার সেটিংটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এর কানেকশন দেখুন, খুব সিম্পল কানেকশন। 1 এবং 2 এটি হচ্ছে সোর্স, 220 ভোল্ট। আমি 220 ভোল্ট দিয়ে নিয়েছি, লাইন এবং নিউট্রাল। এই লাইন থেকে একটি তার শর্ট করে এখানে 13 নম্বরে অর্থাৎ কমন টার্মিনালে দিয়ে নিয়েছি, যেন আমার ম্যাগনেটিক কন্টাক্ট অন অফ করা যায়। এরপরে এই 14 নম্বর টার্মিনাল থেকে একটি তার গিয়েছে আমার ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে, এবং
এখানে যে নিউট্রাল রয়েছে সেই নিউট্রাল থেকে একটি তার শর্ট হয়ে বা কমন হয়ে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে গিয়েছে। তার মানে এই মুহূর্তে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আমার অন রয়েছে, কাউন্টিং শেষ হলেই এটি ওপেন হয়ে গিয়ে কন্ট্যাক্টটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাওয়া মানে আপনার মোটরটি বন্ধ হয়ে যাওয়া। এরপর হচ্ছে এর সেন্সর। এখানে 3, 5 এবং 6 নম্বর টার্মিনাল আমি ব্যবহার করেছি। 3 হচ্ছে +12 ভোল্ট অর্থাৎ পজিটিভ ভোল্ট ডিসি, এটি হচ্ছে গ্রাউন্ড 6 নম্বর টার্মিনাল, এবং এই 5 নম্বর হচ্ছে ইনপুট। তার মানে সেন্সরের যে স্ট্যান্ডার্ড কালার কোড সেটি অনুযায়ী এটি আমার গ্রাউন্ড, এটি আমার ইনপুট 12 বা 24 ভোল্ট, আর এটি হচ্ছে সেন্সরের আউটপুট। আউটপুটটি আমি 5 দিয়েছি কারণ আমার সেন্সরটি হচ্ছে পিএনপি সেন্সর। যদি আপনার এনপিএন সেন্সর হয় সেক্ষেত্রে এই আউটপুটটি অর্থাৎ এই কালো তারটি এই এনপিএন এর টার্মিনালে 4 নম্বর টার্মিনালে দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা মোটরকে রিভার্স ফরওয়ার্ড ঘোরাতে চান সেক্ষেত্রে এই 12 নম্বর টার্মিনালটিও ব্যবহার করতে পারেন, কারণ এটি যখন ওপেন হবে তখন এটি ক্লোজ হয়ে যাবে, এটি যখন ক্লোজ থাকবে তখন এটি ওপেন থাকবে। তার মানে এটি দিয়ে একটি তার নিয়ে আপনারা মোটরকে একদিকে ঘোরাতে পারবেন একটি রিলের মাধ্যমে বা কন্ট্যাক্টের মাধ্যমে, আর এটি দিয়ে আরেকটি রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটি আরেক দিকে ঘোরাতে পারবেন। এবার অপারেশন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি সেন্সরের সামনে টার্গেট নিয়ে আসছি, এখানে প্রিসেট ভ্যালু 10 সেট করেছি। দেখুন 10 হওয়ার সাথে সাথে আমার কন্ট্যাক্টটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে রিসেট করতে পারেন চেপে ধরে রেখে। রিসেট করার পরে 0 হয়ে গেছে এবং কন্ট্যাক্টটি আবার ধরেছে। চাইলে আপনি এটিকে এই টার্মিনাল থেকেও রিসেট করতে পারেন আলাদা সুইচের মাধ্যমে। সেক্ষেত্রে এই 6 এবং 7 নম্বর টার্মিনালে দুটি তার লাগিয়ে একটি সুইচ লাগিয়ে নিলে কিন্তু আপনি রিসেট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে সেন্সরের পরিবর্তে যদি লিমিট সুইচ বা ছোট মাইক্রো সুইচ ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন। 4 এবং 6 নম্বর টার্মিনাল ব্যবহার করে আপনি সুইচ দিয়েও এটিকে কাউন্টিং করাতে পারবেন। এর যে ভ্যালু এটি কম বেশি করার জন্য আপনাদের এই সেট বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখা লাগবে। সেট লেখা আসলে আপনি এখানে সংখ্যা বাড়াতে পারেন। এটি দিয়ে দেখুন আপ বাটন দিয়ে সংখ্যা বাড়াবেন, আর এটি দিয়ে শিফট করবেন। যেমন এই সংখ্যায় এসেছি, এটিতে এসেছি, এরপর এটিতে, আবার শুরুতে। যদি আমি এটিতে এসে এটিকে 2 করে দেই তাহলে হয়ে গেল 28, অথবা এটিকে যদি আমি 0 করে দেই তাহলে হয়ে গেল 20। এটি করার পরে সেট বাটন কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলেই বেরিয়ে যাবে। এখন 20 সেট হয়েছে, তার মানে 20 বার কাউন্টিং শেষ হলেই কিন্তু আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি বন্ধ হয়ে যাবে। এরপর এই সেট বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে আপনি পাবেন টাইম ফাংশন। এই টাইমটি হচ্ছে আপনি যদি এখানে কোনো সংখ্যা সেট করেন সেক্ষেত্রে এই কন্ট্যাক্টটি নির্দিষ্ট একটি টাইম পর্যন্ত অফ হয়ে থাকবে, এরপরে আবার নিজে নিজেই অন হয়ে যাবে। যদি দরকার হয় এটি ব্যবহার করবেন, না হলে ব্যবহার করবেন না। এবার এর ভেতরে প্রোগ্রামে আমাদের প্রবেশ করতে হবে। প্রোগ্রামে প্রবেশ করার জন্য এই সেট বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখা লাগবে। সেট আসবে, টাইম আসবে এবং পাসওয়ার্ড চাইবে। 3 নম্বর অপশনে যখন পাসওয়ার্ড চাইবে তখন আপনারা এটিতে পাসওয়ার্ড দেবেন 50। এই যে 50 দিয়ে সেট বাটন কয়েক সেকেন্ড চেপে ধরে রাখবেন। প্রথমেই যে ফাংশনটি আসবে সেটি হচ্ছে ডিপি, ডেসিমাল পয়েন্ট। এটি এভাবেই রাখবেন, চেঞ্জ করার প্রয়োজন নেই। সেট বাটন কয়েক সেকেন্ড ধরে রাখলে পরের ফাংশনে চলে যাবে। এরপরে হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরটি আপনারা এই মোডে রাখবেন, রাখার পরে সেট বাটন চেপে ধরবেন। এরপরে পরের ফাংশন হচ্ছে স্কেল। স্কেলটি 001 রাখবেন, এরপর এটি চেপে ধরবেন। তারপরে আসবে কাউন্ট, এটি হচ্ছে আপ কাউন্ট। চাইলে আপনি এটিকে ডাউন কাউন্ট করতে পারেন, অর্থাৎ গণনা উল্টা করতে পারেন বা সোজা করতে পারেন। সোজা করলে যা সেট করবেন 1 1 বাড়তে থাকবে, আর যদি উল্টা করেন যা সেট করবেন তা থেকে 1 1 কমতে থাকবে। এটিকে সাধারণত আপ ব্যবহার করে সবাই। এটি রেখে সেট বাটন চাপ দেবেন। এরপর হচ্ছে মেমোরি ইএস রাখবেন। মেমোরি ইএস মানে যদি চলতি অবস্থায় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে সে ব্যাকআপ রাখবে কি রাখবে না। যদি আপনি নো রাখেন সেক্ষেত্রে 0 হয়ে যাবে, যেটির প্রয়োজন নেই। আর যদি ইয়েস রাখেন সেক্ষেত্রে এটি ব্যাকআপ থাকবে, অর্থাৎ গণনা ভুল হবে না। যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে। এরপরে সেট বাটন চেপে ধরলে আসবে ডিলে অন টাইম। এই ডিলে অন টাইমটি
আপনারা অন রাখবেন। তাহলে আপনার যে কন্ট্যাক্টটি বা রিলেটি রয়েছে সেটি প্রথম অবস্থায় অন থাকবে। যদি এটিকে অফ করে দেন তাহলে প্রথম অবস্থায় অফ থাকবে। এর মাধ্যমে আপনি এটিকে নর্মালি ওপেন বা ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারেন। এটিকে অন হিসেবেই রাখবেন। এরপরে সেট বাটন চেপে ধরবেন। এরপর হচ্ছে ওভার কাউন্ট। এই ওভার কাউন্টটি আপনি ইয়েস রাখলে আপনার কাউন্টিং শেষ হওয়ার পরে যদি সেন্সরের সামনে টার্গেট আসা যাওয়া করে সেক্ষেত্রে কাউন্টিং হতে থাকবে। আর যদি নো রাখেন তাহলে হবে না, আপনারা এটি নো রাখবেন। এরপরে সেট বাটন চেপে ধরবেন। এরপরে আসবে স্পিড। যদি আপনার মোটরের স্পিড স্লো হয় তাহলে এই যে দেখুন এই স্লোটি রাখবেন। যদি মিডিয়াম হয় তাহলে এটি রাখবেন। যদি ফাস্ট হয় অর্থাৎ হাই স্পিড হয় এটি রাখবেন। আর যদি খুবই স্লো হয় এটি রাখবেন, ভেরি স্লো রেখে আপনারা ওকে করে দেবেন। আমি ফাস্ট রেখেই সেট বাটন কয়েক সেকেন্ড চেপে ধরছি। দেখুন ফাংশন থেকে বেরিয়ে এসেছি। যা যা ফাংশন ছিল প্রয়োজন অনুযায়ী আমি সেট করে নিয়েছি। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি টেনে দেখবেন। এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন না, বিশেষ করে বাংলা ভাষায়। আর আমি যতগুলো কাউন্টার দেখিয়েছি এতগুলো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। সেক্ষেত্রে ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন আর দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যেহেতু বিনা পয়সায় আপনারা উপকৃত হচ্ছেন এইটুকু দায়িত্ব আপনাদের পালন করা উচিত। আমার ভিডিও দেখে অনেকেই নিজে নিজে মেশিন তৈরি করতে পারছেন, উপকৃত হচ্ছেন, কিন্তু আপনারা লাইকটুকু করতে চান না, সাবস্ক্রাইব করতে চান না। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ভিডিওর মধ্যে এবং ভিডিওর নিচে, প্রয়োজনে নক দিতে পারেন। মালামাল প্রয়োজন হলে শুধু শুধু নক দেবেন না, শুধুমাত্র বিজনেস পারপাস আমি হোয়াটসঅ্যাপটি ব্যবহার করি। আর সামনে গরম চলে আসছে, এগুলোর চাহিদা বেড়ে যাবে। সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন এগুলোর চাহিদা বেড়ে যাবে, তাই এখনই এগুলো সংগ্রহ করে নিন। যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ অথবা টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, কারণ সেখানে আরো দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও দেয়া রয়েছে। মেশিনের বিভিন্ন ধরনের কন্ট্রোল বক্স তৈরি করাতে নক দিতে পারেন, ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।